আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আমরা শূন্য নিয়ে ইতি এবং আদি কথা জানব। শূন্যর ইতিহাস আমরা সবাই জানি, তাই না? কি ইতিহাস জানি? একটা নাসিরউদ্দিন হোজ্জার একটা গল্প আছে, গল্পটা আগে করে নিই, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। নাসিরউদ্দিন হোজ্জা কাছে একটা বিচার এসেছিল। বিচারটা এরকম: এক লোক তার বোঝা বহন করতে পারছিল না, মাথা করে নিয়ে, হাতে একটা নিয়ে পারছিল না, অনেক কষ্ট করে আসছে। আরেকজন লোক এসে বলছে, আমি আপনাকে এই বোঝাটাকে নিয়ে যে হেল্প করব, আপনি আমাকে কি দিবেন, আমাকে এর বিনিময়ে আমাকে কি দিবেন? লোকটি খুব বিরক্ত বোধ হয়ে বলছে, কিচ্ছু না। এই কথা শুনে ওই লোকটি মনে করছে, কিচ্ছু না, এটা আবার কি জিনিস? তাহলে তো আমাকে একটু হেল্প করতে হয়। উনি তখন বোঝাটা নিয়ে তার বাসায় পৌঁছে দিয়েছে। সংক্ষেপে বলছি, বাসায় যখন পৌঁছে দিয়েছে তখন বলছে, আমাকে আমার পারিশ্রমিক দাও, আমাকে পুরস্কৃত করো। এইবারে লোকটি তো আরো বিরক্ত হয়ে গেল, তোমাকে তো বলেইছি আমি কিছুই দেবো না, কিচ্ছু না, তারপরে তুমি চাও কেন? যাই হোক, বিচারটা পরে নাসিরউদ্দিন হোজ্জার কাছে গড়িয়ে যায়। নাসিরউদ্দিন হোজ্জা করলো কি, উনি বিষয়টা শোনার পরে অবাক হয়ে গেলেন। কিচ্ছু না, এটা কিভাবে দেখাবো? কিচ্ছু না, কিভাবে দেখাবো? তখন হঠাৎ করে সে তার সামনে একটা টেবিলে বললো, ওই চাদরটা গিয়ে উঠাও তুমি। যে লোকটি পারিশ্রমিক চাচ্ছে তাকে বলছে, তুমি ওখানে গিয়ে কাপড়টা উঠাও টেবিলের উপর থেকে। ও কিছু দূর গিয়ে কাপড়টা উঠে বলছে, ভিতরে তুমি কি দেখতে পাচ্ছ? এর ভিতরে তো কিছু নেই, ফাঁকা এটা। তো ওটা যেমন ফাঁকা, তুমি কিছু পাইতেছো না, কিচ্ছু নাও, জিনিসটা ওইরকম। বুঝে গেল শূন্যটা কি? শূন্য নিয়ে আসলে দীর্ঘদিন এই শূন্যটাকে কেউ কেউ মেনে নিতে পারেনি। 1 2 3 4 5 6 ফাঁকা রেখে চলে গেছে, শূন্য মানে ফাঁকা স্থান বুঝেছে কেউ। এটা অনেক ইতিহাস রয়েছে। আমরা অঙ্ক জানি, আমরা তাই না? অঙ্কগুলো কি জানি আমরা? সার্থক অঙ্ক জানি কোনগুলো? এই যে আমরা বলেছি অঙ্ক 2 প্রকার। অঙ্ক 2 প্রকার কি কি? সার্থক অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি হচ্ছে সার্থক অঙ্ক। আর 2 নম্বরটা কি বলা হচ্ছে? অভাব জ্ঞাপক অঙ্ক হচ্ছে শূন্য। এই শূন্যকে বলা হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক। শূন্য ধারণা কি কি দেন, তাহলে মনে রাখবো। ভারতবর্ষের সর্বপ্রথম শূন্য ধারণা দেন আর্যভট্ট। পরবর্তীতে ব্রহ্মগুপ্ত কি করেন, এটার আবিষ্কার করেন যে শূন্য নামক একটা জিনিস আছে। এবং ইনি তখন শূন্যের কিছু বৈশিষ্ট্য দিলেন। শূন্যটা কি? অভাব জ্ঞাপক। এদের যেমন একটা স্থানীয় একটা মান আছে, হ্যাঁ, স্বকীয় মান আছে। যাদের স্বকীয় মান আছে তাদেরকে আমরা কি বলি? সার্থক অঙ্ক। শূন্যর কোনো স্বকীয় মান নেই, শূন্য মানে কোনো কিছুতেই নাই। ক্লাসটা কেমন লাগলো বন্ধুরা? সবাই এই ক্লাসটা লাইক এবং কমেন্টস করলে খুশি হব। ধন্যবাদ সবাইকে।